हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्माइलिज वर्ल्ड एंड वेलकम टू ए न्यू वीडियो। तो चले एসেছি আজকে বিরিয়ানির রেসিপিটা নিয়ে। আমাদের পিকনিকের দিন যে বিরিয়ানিটা হয়েছিল তার রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে সব চিকেন লেগ পিসগুলো নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো আগে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিল। দিয়ে হয়ে গেল 2-3 বার করে ধোয়া। এবার জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা পাতিলাতে দিয়ে দিচ্ছে। এবার চিকেনগুলো ম্যারিনেশন করা হবে, তো ওই জন্য আলাদা আলাদা সব করে নিল ভালো করে, জলটা যেন জল না থেকে যায়। তারপর দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে চিকেনটাতে। আর দেখো সব কটা লেগ পিস দিয়ে এবার কাশ্মীরি মির্চের পাউডার দিয়ে দিচ্ছে চিকেনটাতে। কালারটা যেহেতু বেশ ভালো হয় কাশ্মীরি মির্চিতে। তারপর দিচ্ছে লেবুর রস, যেন চিকেনের সেই আঁশটানি একটা স্মেলটা সেটা যেন না থাকে, ওই জন্য লেবুর রস দিয়ে দিল। তো এখানে 2টো লেবু প্রথম ইউজ করেছিল, তো লেবুতে যেহেতু ভালো রস ছিল না, ওই জন্য আরও 2টো লেবু পরে আবার ইউজ করা হয়েছিল। দিয়ে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিল চিকেনে। দিয়ে এবার দইটাও দিয়ে দিয়েছে চিকেনে। এটাতে না গ্রেভিটা খুব ভালো হয় চিকেনে। নর্মাল চিকেন রান্না করলেও দেখবে যদি দই দিয়ে রান্না করা হয়, মানে ম্যারিনেশনটা করে রাখা থাকে চিকেনে, তাহলে চিকেনটাও বেশ সফট হয় আর গ্রেভিটাও বেশ ভালো হয়। দিয়ে দিল রিফাইন অয়েল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এই সাইডে যে চিকেনগুলো রয়েছে ওগুলো আমাদের চিকেন কষার জন্য, তো সেটার ভিডিওটা আর এখানে শেয়ার করছি না, আমার পিকনিকের ব্লগে রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার 31 ডিসেম্বরে পিকনিকের ব্লগটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো না দেখে থাকলে। দিয়ে দেখো আর একটু কালারের জন্য কাশ্মীরি পাউডারটা দিয়ে দিল, যেহেতু কালারটা সেরকম আসছিল না বলে। দিয়ে আবার দিয়ে নিয়ে এবার আবার এটাকে ভালো করে মাখিয়ে নেবে আর একটু দিয়ে রেখে দেবে। আর অন্য দিয়ে বিরিয়ানির রাইসের যে গোটা মশলাগুলো হয় সেগুলো জলে ফুটতে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাইসটা দিয়ে ফুটিয়ে নিয়েছে। এবার রাইসটা 80% হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব। তো ওটাই আঙ্কেল চেক করছিল কি হয়েছে কিনা। দেখো রাইসটা হয়ে গেছিলো বলে আলাদা পাতিলাতে এবার এটাকে ছেনে ঢেলে নিল। জলটা ঝরিয়ে পর যেন ভালো করে শুকনো হয়ে যায়। দিয়ে রাইসটা এবার ভালো করে ছেনে নিয়ে পর মানে জলটা ঝরিয়ে পর পাতিলাটা রেখে দিল। এবার বিরিয়ানির যে দম দিতে হয় সেটা প্রিপারেশন করছে, এটা সেগুলো সাজিয়ে নিয়েছে। তো প্রথমে চিকেনটা দিয়ে দিল। দিয়ে আলু ফ্রাই করা হয়েছিল, আলু আর বেরেস্তা, যে পেঁয়াজটা কুচি কেটে পর দিয়ে এবার সেগুলো দিয়ে দিল। সেগুলো ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। দিয়ে দেখো তার উপর থেকে আবার অল্প করে দই দিয়ে দিচ্ছে। আর আলুটা হালকা বয়েল করে পর নুন দিয়ে ছেঁকে নেওয়া হয়েছিল আলুটাকে লাল লাল করে। আর বেরেস্তাগুলো একটু ব্রাউন করে ছেঁকে নিতে হবে। দিয়ে দেখো এবার দিয়ে দিল রাইসটা দিয়ে ভালো করে চারদিকে রাইসটা ইকুয়ালভাবে স্প্রেড করে দিচ্ছে। দিয়ে এবার দিয়ে দিচ্ছে গোলাপ জল, দিয়ে এবার কেওড়া জল, কালার, তারপর মিঠা আতর অল্প, ওইগুলো সব এবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। আর এখানে দেখো এটা দিয়ে দিল বাটার মেল্ট করা। দিয়ে তারপর অল্প ঘি দিয়ে দিচ্ছে আবার। তারপর এখানে দেখো ওই মিঠা আতর বলছিলাম, আতরটা অল্প করে দিয়ে দিল। দিয়ে এবার দিয়ে দিচ্ছে একটু ফুড কালার, জলে মিক্স করে রেখেছিল অরেঞ্জ কালারটা, দিয়ে সেটাই দিয়ে দিল। এটাতে বিরিয়ানির যে রাইসটার কালারটা বেশ সুন্দর আসে। দিয়ে দিচ্ছে এবার দুধ, তো আমুল দুধের প্যাকেট নেওয়া হয়েছিল। দিয়ে দুধটা পরিমাণ মতন চারদিকে ছিটিয়ে দিয়েছে ভালো করে। আরেকটু দুধ লাগলো, দিয়ে আরেকটু দুধ নিয়ে আবার দিয়ে দিচ্ছে। আর এখানে না বিরিয়ানির মশলাটাও দিয়েছিল, যেটা আমরা গুঁড়ো মানে বাড়িতে বানিয়েছিলাম। গোটা মশলা নিয়েছে পর মশলা থাকে বিরিয়ানি, সেসব নিয়ে হালকা কড়াইতে ভেজে তারপর বেটে নিয়েছিলাম। ভাতটা
ভাতটা ফোটানোর টাইমও অল্প নুন তেল দিয়ে রাখবে ভাতটাতে, সেই ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম, সেটা বলে দিলাম এইখানে। আর এখানেও পরিমাণ মতো নুন যদি কম থাকে তাহলে তোমরা এই স্টেপও নুনটা দিয়ে দিতে পারো ভাতে। দিয়ে দেখো এবার আটা লাগিয়ে রাখা হয়েছিল, দিয়ে ওটা এবার 4 সাইডে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দম দেওয়ার জন্য এবার বসানো হবে চুলোতে, ওই জন্য 4 সাইডে ভালো করে আটাটা দিয়ে দিচ্ছে। এর ওপর উল্টো করে ঢাকনাটা বসিয়ে আমরা দমে লাগিয়ে দেবো বিরিয়ানিটা। দিয়ে ওই জন্য দেখো সবাই হেল্প করে দিচ্ছে এবার ওটা লাগাতে, যেহেতু ওটা অনেকটাই বড় আর বেশি টাইম লাগবে। দিয়ে এবার লাস্টে কিছু মিন্টস মানে পুদিনা পাতা কিছু দিয়ে দেওয়া হয়েছে, ওটাতেও টেস্টটা বেশ এনহ্যান্স হয়ে যায়, বেশ ভালো লাগে টেস্টটা। আন্টির বাগানে লাগানো ছিল, দিয়ে ওখান থেকে তুলে এনে আমরা দিয়ে দিলাম। আর দেখো এবার ঢাকাটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার উঠে এটা চুলোতে আমরা দিয়ে দেবো। এবার প্রায় এটা 35 বা 40 মিনিটস দেখে নিতে হবে। রাইসটা যতক্ষণ মানে দাঁড়িয়ে না যায়, উঠিয়ে পর দেখে নেবে, যদি রাইসটা এরকম দাঁড়িয়ে থাকে তার মানে বুঝবে কি বিরিয়ানিটা হয়ে গেছে। দিয়ে তারপর তোমরা বের করে নিতে পারো। দিয়ে দেখো আমাদের বিরিয়ানি হয়ে এসছে, চালগুলো সব দাঁড়ানো রয়েছে। দিয়ে এবার ওগুলোকে আলাদা পাতিলাতে এবার ঢেলে নেবে, দিয়ে আলাদা পাতিলাতে দিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের অনেকজন রয়েছে তাহলে সার্ভ করতেও ইজি হবে। আর ডাইরেক্ট এই বড় পাতিলা নিয়ে সার্ভ করতে অসুবিধা হবে বলে ছোট ছোট পাতিলাগুলোতে আলাদা ভাগ করে নেওয়া হয়েছে। তো কীরকম লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।